إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সম্মানিত তিন দরদি সুপ্রিয় ভাই সকল আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য অগণিত প্রশংসা যে তিনি আমাদেরকে সহি সুন্নাহ সঠিক মানহাজ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিন যেটা আসল দিন সেই দিনকে ধরে রাখা এবং সেই দিনকে দিনের তৌফিক পেয়েছি আমরা এর জন্য আমরা তার প্রশংসা করব আর এটি সবচেয়ে বড় নেয়ামত কারণ ইসলামের নামে মুসলিমের নামে আমাদের মাঝে অসংখ্য লোক রয়েছে যারা নিজেকে মুসলিম বলে কিন্তু আসলে তারা মুসলিম তো নয় বরং তারা আমার ইসলামের ক্ষতি করে ষড়যন্ত্র করে তারপরে আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসলিমগণ আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের মাঝে যাদেরকে আমাদের মাঝে অনেক রয়েছে যাদেরকে ইসলামী ভ্রাতৃত্বের সাথে জড়িয়ে দেয় ইসলামী ভাই মনে করে তাদেরকে আপন মনে করে যাদেরকে আমরা শিয়া বলি সেই শিয়াদের সম্পর্কে কিছু কথা উপস্থাপন করব এটা জরুরি কারণ অনেক সময় কারো বাস্তবতা না বোঝার কারণে সে আমাদের শত্রু কিন্তু তার বাহ্যিকতা দেখে আমরা তাকে বন্ধু মনে করি সে আমাদের ক্ষতিকার কিন্তু তাকে দেখে আমরা মনে করি যে আমাদের উপকার করে এই জন্য আপনি যাদের সাথে সম্পর্ক গড়ে তুলবেন যাদেরকে বন্ধু বানাবেন যাদের প্রতি আশা রাখবেন অবশ্যই তার জব পর্যন্ত
আপনাকে জানা উচিত। না জানলে আপনি প্রতারিত হবেন, আপনি ধোঁকা খাবেন। আর যেটা হচ্ছে বর্তমান সময়, সঠিক ব্যক্তি পার্থক্য করতে হবে। আসলে কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু, কে ইসলামের প্রতি হিতাকাঙ্ক্ষী, কে আসলে ইসলামের প্রতি চাইছে, এটা জানতে হবে। এটা বড়ই প্রয়োজন। এটা না জানার কারণে বড় আমরা ক্ষতি করি, ইসলামের ওয়াজিবকে ক্ষতি করি, নবীর শত্রুদের সাথে বন্ধুত্ব করে ফেলি, আল্লাহর শত্রুদের সাথে বন্ধুত্ব করে ফেলি, কিতাবুল্লাহ কোরআনের শত্রুদের সাথে বন্ধুত্ব করে ফেলি। সম্মানিত উপস্থিতিগণ, সঠিক ব্যক্তিদের মধ্যে পার্থক্য করা এমনিতেই এতগুলো যে পথভ্রষ্ট রাস্তা রয়েছে এর মাঝে আমাদের জন্য কঠিন। কিন্তু এই দাজ্জাল মিডিয়া, এই মিডিয়ার ফলে আরো আমরা সঠিক ব্যক্তিদের মধ্যে পার্থক্য করতে আমাদের জন্য খুব দুষ্কর কষ্টকর হয়ে যাচ্ছে। আজকে মুসলিমদের মাঝে ইসলামের মুখোশ পরে, ইসলামের ছদ্মবেশে আমাদের মাঝে মিশে, আমাদের পরিচয় দিয়ে, আমাদের ভ্রাতৃত্ব তার নাম দিয়ে আমাদের ইমানে, আমাদের কলবে তারা ছবি চালায়। এটা আমরা টের পাই না, তারা ক্ষতি করতেই থাকে। আর আমরা তাদের বাহ্যিক আমলে তাদের দিকে ধাবিত করতে থাকি। সম্মানিত উপস্থিতিগণ, হয়তো কারো জন্য এই কথাগুলো খুব কঠিন মনে হবে, কিন্তু যেদিন আপনি বাস্তবতা জানবেন, সেদিন আপনি নিজেকে প্রশ্ন করবেন, নিজেকে বারবার বলবেন যে আমি কাদেরকে ভালোবাসছিলাম, আমি কাদের সাথে সম্পর্ক রাখছিলাম, কাদেরকে আমি মুসলিমদের হিরো মনে করতাম, যারা মূলত ইসলামকে ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করে যাচ্ছে, যারা ইসলামের প্রদীপ আলোকে নিয়ে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়েছে, তাদেরকে তারা দুশমন শত্রু মনে করে, তাদেরকে তারা ইসলামের শত্রু মনে করে। সম্মানিত উপস্থিতিগণ, আমাদের কে বন্ধু কে শত্রু অবশ্যই জানতে হবে। এটা ইসলামের নীতি, এটা ইসলামের শিক্ষা। কারণ আপনি যখন শত্রুকে শত্রু বলে জানবেন, তার থেকে সতর্ক থাকবেন, তার ধোঁকা থেকে, তার অনিষ্ট থেকে, তার ষড়যন্ত্র থেকে আপনি বেঁচে থাকতে সক্ষম হবেন। আর যদি শত্রুকে আপনি ভুলেও বন্ধু মনে করেন, শত্রুকে মনে করেন আপনার আপন, তাহলে আপনি সহজে প্রতারিত হবেন, যেটা আজকে আমরা বলছি। কোরআন অধ্যয়ন করুন, কোরআন পড়ুন, বুঝতে পারবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানের ব্যাপারে একবার নয়, দুইবার নয়, একাধিকবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে দেখো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের কখনো কল্যাণকামী হবে না, শয়তান কখনো তোমাদেরকে সুসংবাদ দেখাবে না, শয়তানের পথে চলে কখনো তোমরা সফল হবে না, শয়তান কখনো তোমাদেরকে জান্নাতের পথ দেখাবে না। ফলে শয়তানকে শত্রু মনে করো, তাকে শত্রু মনে করে তোমরা সতর্ক থাকো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আশ-শাইতানু লাকুম আদুউন, যে শয়তান তোমাদের জন্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তো তোমরা তাকে শত্রু হিসাবে গ্রহণ করো, তাকে শত্রু মনে করো। কারণ ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সে যে নিজের দল তৈরি করে, সে যে পথে তার ডাক দেয়, তার উদ্দেশ্য হয়, তার টার্গেট হয় যে সে যেমন জাহান্নামী হবে, সে যেন সেই উত্তপ্ত প্রজ্বলিত আগুনে নিক্ষিপ্ত করা হবে। সেও চায় যে তার সাথে একটি দল হোক, তার সাথে কিছু লোক হোক, তারাও জাহান্নামে, তার সহযোগী হোক কিংবা তার সঙ্গী হোক। সম্মানিত উপস্থিতিগণ, এটা তো শয়তানের ব্যাপার। আল্লাহ তাআলা সতর্ক করেছেন, মানুষের মাঝে কিছু শয়তান রয়েছে যে আপনার ঈমানকে ধ্বংস করে, যে আপনার দ্বীনকে নষ্ট করে, যে
যে আপনার উপরে যে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত দান করেছে, সেই নিয়ামতকে নষ্ট করে এবং নষ্ট করার চেষ্টা করে, তাদের থেকেও সতর্ক থাকতে হবে, তাদেরকে শত্রু মনে করতে হবে। আমি আপনাকে বলছি না যে আপনি তাদের ক্ষতি করে তাদের পিছনে লেগে পড়েছি না, এই কথা বলছি না। আমি আপনাকে বলতে চাইছি যে সে আপনার ক্ষতি করতে চাইছে, আপনি এটা উপলব্ধি করুন, এটা আপনি বোঝার চেষ্টা করুন। কারণ এটা না বুঝলে আপনার অজান্তে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, আপনার দ্বীন নষ্ট হয়ে যাবে, আর এই অবস্থাতে আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, আর আপনার চিরস্থায়ী জীবন নরকের জীবন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, আমি যেটা বলতে চাই যে শিয়া বিভিন্ন জায়গায় আছে এক শ্রেণীর মানুষ, তারা নিজেকে শিয়া বলে, তারা শিয়া নামে পরিচিত, তারাও নিজেকে মুসলিম বলে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শিয়া পাওয়া যায়, আরো অন্যান্য দেশে পাওয়া যায়, কিন্তু বর্তমান সময় তাদের রাজত্ব, তাদের নেতৃত্ব, তাদের দাপট, তাদের সবকিছু চলে, তাদের চিন্তাধারা, তাদের পরিকল্পনা সবকিছু তারা বাস্তবায়ন করে। আর সেই দেশটি হচ্ছে ইরান, যেখানে শিয়ারা অবস্থান করছে। আমরা তাদের সম্পর্কে জানি না, আজকে হয়তো আলোচনা শুনে অনেককে খারাপ লাগবে, কিন্তু আমি কথা মনে করি না। আমি আপনাকে বলতে চাই যে রাসূলের শত্রু তাকে শত্রু মনে করে, যে আল্লাহর শত্রু তাকে শত্রু মনে করেন, সে কোনোদিন আপনার হতে পারে না। আপনি মনে মনে ভাববেন যে এই কথাগুলো কি দরকার? দরকার আছে, কারণ ইসলামে একটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে যে আপনার মহব্বত, আপনার ভালোবাসা, আপনার সম্পর্ক ঈমানের ভিত্তিতে হবে। যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়, যারা সাহাবায়ে কেরামকে দুশমন মনে করে, যারা সাহাবায়ে কেরামকে কাফির বলে, তারা কি করে আপনার বন্ধু হতে পারে? তারা কি করে আপনার কল্যাণকারী হতে পারে? তাদের প্রতি আপনি কি করে আশা করতে পারে? আপনি বলবেন যে এগুলো দ্বীনের বিষয়, রাজনৈতিক বিষয়, ভিন্ন বিষয়, আপনার এটা মূর্খতা, আপনি বুঝতে পারেননি। আপনার বাবাকে যদি কেউ হত্যা করে, কারো ব্যাপারে যদি আপনি জানতে পারেন যে সে আপনার বাবাকে হত্যা করার ষড়যন্ত্র করছে, আপনি কি তাকে ভালোবাসবেন? তাকে ভালোবাসতে গিয়ে এই কথা বলবেন যে না, আমার বাবাকে হত্যা করছে, সেটা আলাদা বিষয়, আমি তার সাথে ভালোবাসি অন্য কারণে। ঠিক এইরকমই হচ্ছে এখানে। অনেক ভাইকে যখন বলা হয়, আমাদেরকে পর্যন্ত বলে, ওলামাদেরকে, যারা বিশেষ ওলামা রয়েছে, তারা অবশ্যই ফিতনা আসার আগে সেই ফিতনার গন্ধ পায়। এই জন্য দেখবে যতগুলো ফিতনা এসেছে, সেই ফিতনা আসার পূর্বেই ওলামারা সতর্ক করেছেন, তাদেরকে এই কথা বলে যে এরা রাজনৈতিক বিষয়ে কিছুই বুঝে না। সম্মানিত উপস্থিতিগণ, আপনাকে বলি, শিয়াদেরকে জানতে হলে আপনাকে প্রকৃত দ্বীন জানতে হবে। প্রকৃত দ্বীনের জ্ঞান না থাকলে আপনি তাদেরকে চিনতে পারবেন না, তাদেরকে চিনতে পারবেন না। তো সেই শিয়া যে কতটা জঘন্য এবং তারা কত জঘন্য আকীদা পোষণ করে, ধারণা রাখে সাহাবীদের ব্যাপারে, দ্বীন ইসলামের ব্যাপারে, সেটা জানলে আপনি অবাক হবেন। ইনশাআল্লাহ আপনারা হয়তো কিছুটা হলেও অনুভব করবেন আজকে ইনশাআল্লাহ। শিয়াদের মধ্যে অনেক দল রয়েছে, সেই দলগুলির মধ্যে সবচেয়ে যেটা খতরনাক দল, ভয়ঙ্কর দল, সেটা হচ্ছে রাফিজা। আর এদেরই সংখ্যা বেশি। ইরানে তাদেরই নেতৃত্ব, তারাই সেখানে নেতৃত্ব দিচ্ছে। রাফিজা তারা এমন আকীদা রাখে সাহাবীদের ব্যাপারে, আমাদের ব্যাপারে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতিগণ, এই শিয়াদের প্রতিষ্ঠাতা, এই শিয়াদের যে মূল নায়ক,
সে ছিল মূলত ইহুদি, আব্দুল্লাহ ইবনে সাবা। সেই যখন দেখলো ইসলামের ক্ষতি করতে হবে, ইসলামকে বদনাম করতে হবে, ইসলামকে কলুষিত করতে হবে, এটা তো প্রকাশ্য ভাবে করা যাবে না। যদি আমাকে মানুষ জেনে নেই আমি ইসলামের শত্রু, আমি নবীর শত্রু, তো আমার কথা বল শুনবে না। তখন সে একটা কৌশল করলো, আহলে বাইতের ভালোবাসার খান। আহলে বাইতকে আমরা ভালোবাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে ভালোবাসি। আসলে তারা ভালোবাসে না। আহলে বাইতের মধ্যে কিছু লোককে তারা খাস করে নিয়েছে, অল্প সংখ্যক কয়েক লোককে খাস করে তারা মানে চিৎকার করে যে আমরা নবীর বংশধরকে ভালোবাসি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মধ্যে অনেকেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মধ্যে অনেকেই তারা ঘৃণা করে, অনেকের প্রতি বিদ্বেষ রাখে। এর প্রমাণ আছে। যেগুলো কথা বলছি হাওয়াই কথা নয়, তাদের গ্রন্থ থেকে, তাদের নির্ভরযোগ্য বই থেকে আপনাকে রেফারেন্স সহ এগুলো দেখানো যেতে পারে। যদি কারো ডাউট হয়, যদি কারো সন্দেহ হয়, বসবেন, কিন্তু ভালো নিয়েতে আসবেন, বোঝার নিয়েতে আসবে। আপনাকে বুঝাবো, কারণ এই বিষয়টি না বোঝার কারণে অনেক সময় আপনি নিজের ঈমানের ক্ষতি করেন, আপনি নিজের দ্বীনের ক্ষতি করেন। এই জন্য এই বিষয়ে কথা বলছি। সম্মানিত উপস্থিতিগণ, এই শিয়াদের মূল হচ্ছে বেদিনী, যাদের মধ্যে কোনো দিন ছিল না, তাদের থেকেই এটা উৎপত্তি। এরা মূলত সুন্নাহ হাদিসকে অস্বীকার করে আর কোরআনকেই তারা যথেষ্ট মনে করে। তবে পুরো কোরআন নাই, কোরআনের ব্যাপারে তাদের এত ভ্রান্ত আকীদা আছে, আপনি মনে করবেন যে এদেরকে কি করে ভালোবাসতাম যারা কোরআনের ব্যাপারে এরকম আকীদা রাখে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আকীদা পোষণ করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবুয়তের হকদার ছিলেন, তিনি নবুয়তের উপযুক্ত ছিলেন, তথা তারা এটা বলতে চায় যে নবী হওয়া উচিত ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা তিনি চয়ন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি হাকিম, যিনি আহকামুল হাকিমিন, যিনি সর্বজ্ঞানী, তিনি চয়ন করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই শিয়া গোষ্ঠী লোক তারা বলে যে এই নবুয়তের হকদার ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা। কি ভ্রান্ত আকীদা, যেখানে আল্লাহর ব্যাপারে উদাহরণ চলে আসে। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে অনেকেই নবুয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেনে নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নেই, কিন্তু তারা এই আকীদা রাখে যে ইমামত ও খেলাফতের হকদার একমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা। অথচ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে প্র্যাকটিক্যালি ভাবে সমস্ত সাহাবায়ে কেরামকে এই পয়গাম দিয়েছিলেন যে আমার মৃত্যুর পরে যদি কেউ খেলাফতের দায়িত্ব নেই, তাহলে তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি ইমামতি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়েছিলেন। এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না কাকে জিজ্ঞাসা করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করবেন। এখানে কি প্রমাণ? অসংখ্য দলিল আছে যেটা থেকে স্পষ্ট যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা ছিলেন, তিনি খলিফা হওয়াটা তিনি উপযুক্ত ছিলেন, আর সমস্ত সাহাবায়ে কেরামের সম্মতি ছিলেন না। সম্মানিত উপস্থিতিগণ, আসুন আপনাদেরকে তাদের কিছু ভয়ঙ্কর আকীদা তুলে ধরি। যে এই শিয়া যাদেরকে রাফিজা বলা হয়, শিয়াদের মধ্যে শ্রেণীর লোক আছে যাদেরকে যাহিদিয়া বলা হয়। তারা একটু সহনশীল, কিন্তু তাদের সংখ্যা অতি নগণ্য, খুবই কম। ইরানে যাদের যারা শাসক দল সব রাফিজা, যারা ভয়ঙ্কর একদম
আপনি ইতিহাস শুনবেন, সেখানে যদি কোনোদিন যাওয়ার তৌফিক হয় দেখবেন, পর্যবেক্ষণ করবেন, বুঝতে পারবেন, বাসিরাতের হাত দিয়ে চোখ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে মূলত আগেই বললাম আপনাদেরকে যে শিয়াদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাবা সেখান থেকে শুরু হয়। আব্দুল্লাহ ইবনে সাবার কাহিনী কার সঙ্গে মিলে যায়? এই যে একজন বলিস বলে এক ব্যক্তি ছিল, যে নাসারা হয়ে, আসলে সে নাসারা ছিল না, খ্রিস্টান ছিল না, কিন্তু খ্রিস্টান সেজে মানুষকে পথভ্রষ্ট করেছিল, অনেক নাসারাদেরকে ধোঁকা দিয়েছিল। অনুরূপভাবে এই আব্দুল্লাহ ইবনে সাবা সে ইসলামের মুখোশ পরে ইসলামকে ধোঁকা দিয়েছে। তাহলে তাদের প্রতি আপনি কি আশা রাখবেন? তারা কি ইসলামকে বাস্তবায়ন করবে? তারা তো আপনার ঈমানকে খাবে, তারা তো আপনার দ্বীনকে নষ্ট করবে। অনুরূপভাবে তারা তাকিয়া ব্যবহার করে। তাকিয়া জানেন তো, এই জন্য তাদেরকে ধরতে পারে না। এই জন্য আমাদের সমাজের লোক বেশিরভাগ লোক তাদের প্রতারণায় প্রতারিত হয়। তাকিয়া বলা হয় যে আপনাকে যখন ক্ষতি করার ইচ্ছা করবে, প্রকাশ্যে কিছু বলবে আর ভিতরে রাগ রাখবে, এটা তারা দ্বীনের অংশ মনে করে। বরং তাদের মতো অনেকেই মনে করে যে যতবার তাকিয়া করবে তত সে আল্লাহর নিকটে নিয়ে যায়। নাউজুবিল্লাহ, মানে যতবার ধোঁকা দিতে পারবে মানুষকে। তাদের দ্বীনের অংশ এটা, তাকিয়া করা মানে ওপরে কিছু ভিতরে আর কিছু। এরকম অনেক উদাহরণ রয়েছে। তারপরে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, অর্থাৎ যারা সঠিক ইসলামকে পালন করে, যারা সঠিক মানহাজ অনুযায়ী ইসলামকে বাস্তবায়ন করে, তাদের প্রতি তারা ঘৃণা পোষণ করে, তাদেরকে কাফের মনে করে, তাদেরকে ইসলামের অন্তর্ভুক্ত মনে করে না। তারা কাফের সাহাবীদেরকে কাফের মনে করে না। আপনি কোথায় আছেন? আপনি তাদেরকে হিরো বলছেন? আপনার কি ইমানে গায়রাত আছে? ইমানি সে গায়রাত, যে ইমান একটা আবেগ, সেটাকে আছে? আপনি অজান্তে তাদেরকে হিরো বলছেন, তাদেরকে কল্যাণকামী মনে করছেন। যেই সাহাবাদের জন্য আপনি ঈমান পেয়েছেন, যেই সাহাবীদের জন্য দ্বীনকে পেয়েছেন, তাদেরকে তারা কাফির মনে করে, তাদেরকে তারা শত্রু মনে করে। আপনার কিভাবে কল্যাণকামী হতে পারে? আপনার কিভাবে ভাই হতে পারে? আপনি তাদেরকে এখনো চেনার চেষ্টা করছেন না। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই রাফিজদের অনেক ইতিহাস রয়েছে, সময় কম, আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করছি যে সাহাবীদের ব্যাপারে তাদের কি আকীদা। হাতে গোনা কয়েকটি সাহাবীকে বাদ দিই, হাতে গোনা কয়েকটি সাহাবীকে, 7 থেকে 8জন কিংবা 10 জন এরকম সাহাবী হবে। এই 10 জন সাহাবীকে বাদ দিয়ে সমস্ত সাহাবাকে তারা কাফের মনে করে। এটা আমার কথাকে আপনি হাওয়াই মনে করছেন? আমার কাছে বুঝুন, তাদের নির্ভরযোগ্য বই থেকে তারা প্রকাশ্যভাবে ঘোষণা করে, তারা ঘোষণা করে এবং বলে, তারা বাধ্য করে যে সাহাবীর প্রতি কেউ ভালোবাসা রাখতে পারে না, সাহাবীর প্রতি ঘৃণা রাখা এটা আবশ্যক। তারা প্রকাশ্যভাবে সমাবেশে বলে। আর আজকে আপনি ধোকায় আছেন এই দাজ্জাল মিডিয়ার কারণে। এই মিডিয়ার কিছু ভুল তথ্য, ভুল যেগুলো খবর পাচ্ছেন তার একটু ভিত্তি করে আপনি নাচানাচি করছেন। যারা সঠিক কথা বলছেন তাদের কথা আপনি বোঝার চেষ্টা করেন না। বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়। আপনি শুনুন তো, বোঝার চেষ্টা করুন নিরপেক্ষ ভাবে, এটা আপনার ক্ষতি হবে না, বরং আপনি সঠিকটা বুঝতে পারবেন। কিন্তু অর্থকর হয়ে যাচ্ছে। এখন যদি বলি গদি মিডিয়া, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ গদি মিডিয়া সব মিথ্যা কথা বলে। কিন্তু এই ব্যাপারে যখন কথা আসে যে দাজ্জাল মিডিয়া, যে সব এইগুলো আরবের খবর কিংবা আরবের খবর দাজ্জাল মিডিয়ার মাধ্যমে আসে, বলতে ইহুদিদের মাধ্যমে আসে, আর সেইগুলো খবর নিয়ে নাচানাচি আপনি করছেন। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণকে তাদের ব্যাপারে কি কটু মন্তব্য করে, কি বাজে মন্তব্য করে, তাদের কি আকীদা রাখে, আপনি শুনে আপনার এই কর্ম সহ্য করবে না, আপনার হৃদয় স্থির থাকবে না। আপনি যদি তাদের কথা শুনে সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি আয়াত নয়, দুটি আয়াত নয়, 10টি আয়াত নাযিল করে সারা বিশ্বের মানব জাতিকে
বলে দিয়েছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পবিত্র, তিনার মধ্যে কোনো দাগ নেই, তিনার ইজ্জতে কোনো দাগ পড়েনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা 10টি আয়াত নাযিল করে এটা স্পষ্ট করেছেন। আর এই খাবিস, এই শয়তান শিয়া সম্প্রদায় তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধু কলুষিত করে না, বরং তারা বিভিন্ন প্রাণীকে রেখে আয়েশা মনে করে তাকে লাথি মারে, তাকে অসম্মান করে, আর তারা আকীদা রাখে যে এটাই আয়েশা। নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি তাদের সাথে বন্ধুত্ব করছেন, আপনি তাদেরকে হিরো মনে করছেন। এই কথাগুলো বলতে গেলে বললেন যে এগুলো দিনের ব্যাপার। আপনার মা, নবীগণের স্ত্রী, আমাদের মা, মায়ের দরজা রাখে, আপনার মায়ের সম্পর্কে কত মন্তব্য করবে, বাজে মন্তব্য করবে, আর আপনি যুক্তি দেখাবেন যে তারা এগুলো দিনের বিষয়, এগুলো আমাদের দেখার দরকার নাই, তাদেরকে রাজনৈতিক হিসেবে সমর্থন করতে হবে। কোন যুক্তি এটা? এই যুক্তির কোন শক্তি আছে? সম্মানিত উপস্থিতিগণ, এমনকি তাদের টার্গেট, তাদের লক্ষ্য স্থির যে একদিন সেই কাবার উপরে তারা নিজের নিয়ন্ত্রণ নিয়ে আসবে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার লাশকে বের করে তারা হাজম করবে, পাথর মারবে, যেমন ভাবে ব্যভিচারিণী মহিলাকে পাথর মারা হয়। সম্মানিত উপস্থিতিগণ, একটু বোঝার চেষ্টা করুন, সতর্ক হন, তাদেরকে চিনুন। তারা কোনোদিন আপনার হতে পারে না, তারা ইসলামের শত্রু, নবীর হতে পারেনি, নবীর আপনজনের কেউ হতে পারেনি। তারা তো আপনার কি করে হবে? আর যা কিছু আপনি কথা শুনতে পাচ্ছেন, এই যে একটু পূর্বে বললাম তাকিয়া তারা করে, মানে আপনাকে ধোঁকা দেওয়ার জন্য আপনার বললেন কাবিলের কিছু কথা বলে, সবগুলো এগুলো মিথ্যা, সবগুলো এগুলো প্রতারণা, এটা তাদের দিনের অংশ। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে যে কোরআনের ব্যাপারে আমাদের আকীদা, যে কোরআনের ব্যাপারে আমাদের বিশ্বাস, যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে, যে কোরআনের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই কোরআনকে নাযিল করেছি, আমি এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা মিথ্যা হতে পারে? যে মিথ্যা হতে পারে, কারো সন্দেহ আছে? কিন্তু এই শিয়া, খাবিস শিয়া সম্প্রদায়ের লোক, তারা আকীদা রাখে যে কোরআন পরিবর্তন হয়েছে, কোরআনে কিছু অংশ উঠিয়ে নেওয়া হয়েছে, এখন যে কোরআনটি রয়েছে এটি আসল কোরআন নয়, বরং আসল কোরআন অন্যটি, যেটা তারা বলে যে ছড়িয়ে রাখা হয়েছে। কোরআনের ব্যাপারে যে কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে দিয়েছেন, যা বিগত দিনের কিতাবের দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা দেননি। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে তারা সমস্ত হাদিসকে মিথ্যা মনে করে, সমস্ত বুখারী, মুসলিম, সহিহ, সুনান ইবনে মাজাহ, সুনান তিরমিজি, তারপরে সুনান আবু দাউদ, সুনান নাসাই, এই সমস্ত বইগুলোকে তারা মিথ্যা মনে করে। তারা বলে কাগজ থেকে কাগজ এসেছে, এরা পড়ছে। কারণ তাদের ধারণা যে তাদের যে ইমাম রয়েছে সেই ইমামগুলোর সত্যবাদী, সেই ইমামগুলোর মাসুম, তারা কখনো গুনাহ করেনি, তাদের কাছ থেকে যে কথা আসবে সেটাই মানা যাবে, আর বাকি কারো কথা গ্রহণ করা হবে না। তো এই হাদিসগুলো তো সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, তো সাহাবায়ে কেরাম তো তাদের নিকটে কাফের, কিভাবে তারা এই হাদিসগুলোকে মানবে? বুখারী, মুসলিম, যদি আল্লাহর কিতাব কোরআনের পরে কোন বই থাকে, তাহলে সেই বুখারী, সেই মুসলিম, সবগুলোকে তারা মিথ্যা মনে করে। আর আপনি মনে করছেন তারা মুসলিম, আপনি তাদেরকে হিরো মনে করছেন। সম্মানিত উপস্থিতিগণ, আবেগের বিষয় নয়, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন। এই কথাগুলো যদিও অনেকেই পছন্দ করবেন না, আমি তাদেরকে বলি প্রয়োজন পড়লে সবাই বসুন, আপনাকে যদি বুঝাতে না পারি তখন বলবেন। আপনি আধা ঘন্টা সময় বুঝার নিয়ে আসুন, আপনাকে পুরো তাদের বই থেকে, তাদেরই যুক্তিগত ভাবে এবং তাদের নির্ভরযোগ্য বই থেকে আপনাকে বোঝা হবে। যদি আপনি স্যাটিসফাইড না হন তখন আপনি বলবেন, কিন্তু তার আগে কিছু বাজে মন্তব্য করবেন না। একজন ইমামের দায়িত্ব হচ্ছে মানুষকে সতর্ক করা, মানুষের ইমানকে বাঁচানো, মানুষের দিনকে বাঁচানো, এটা নৈতিক কর্তব্য একজন ইমামের। যদি এই কর্তব্যতে অবহেলা করে, আল্লাহ বলছি সে পার পাবে না আল্লাহর কাছে, সে ধরা পড়বে।
এই জন্য এই মেম্বার থেকে আপনাদেরকে সতর্ক করছি যে শিয়াদেরকে বুঝুন, শিয়াদের থেকে সতর্ক থাকুন, তাদের কোনো প্রতারণায় পা দিবেন না। ইনশাআল্লাহ আরো হয়তো কিছু তাদের সম্পর্কে তাদের সামনে সপ্তাহে সম্ভব হয় তুলে ধরা হবে। আল্লাহ তাআলার কথা আমার কাছে দোয়া, আল্লাহ যেন আমাদের সকলকে আমাদেরকে বন্ধু আর আমাদেরকে শত্রু এই দুটোর মধ্যে পার্থক্য করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে পবিত্র দ্বীনের উপরে অমর রাখেন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীন, ঈমান, ইসলামকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে কাউকে ভালোবাসা আর এর ভিত্তিতে কারোর প্রতি ঘৃণা রাখা এর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা